শনিবার রাত থেকেই চট্টগ্রামে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টিতে মধ্যরাতেই নগরীর বাইজিদের আমিন জুটমিল এলাকায় পাহাড় ধসে মারা যায় এক পরিবারের ৩ শিশু। প্রায় কাছাকাছি সময়ে পৃথক আরেকটি দুর্ঘটনায় নগরীর লালখান বাজারে মারা যায় 2 শিশুসহ 3 জন। ঈদের দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা মেনে নিতে পারছে না এলাকাবাসী। রাতে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হওয়ার পর থেকে পাহাড় ভেঙে পড়ে গেছে, পর ওনারা মারা গেছে। আমরা 4-5 জন মিলে আর কি এদেরকে বাইর করি ফায়ার সার্ভিসকে, কিন্তু আমরা তখন ফোন করছি, ওনারা বলতেছে আসছে প্রায় 2 ঘন্টা লেটে। জেলা প্রশাসনের হিসাবে চট্টগ্রাম নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোর নিচে ঘর বেঁধেছে 666টি পরিবার। এর মধ্যে 200 পরিবারকে উচ্ছেদ করা হয়েছে বলেও দাবি তাদের। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রশাসনের এই অভিযান যথেষ্ট নয়। আমার নগরের মধ্যে যে সমস্ত নিম্নয়ের মানুষ তাদের সামর্থ্যের মধ্যে বাসস্থান যেন পেতে পারে তার ব্যবস্থা একদিকে করতে হবে, এবং আরেক দিকে যারা এই নিষ্ঠুর ব্যবসার সাথে যুক্ত, সরকারি জমি দখল করে কিংবা অন্যান্যভাবে খাস জমির মধ্যে বেআইনি আবাসন তৈরি করে এই দরিদ্র মানুষকে প্রলুব্ধ করে সেখানে বসবাস করতে তারা উৎসাহিত করে, সেই মানুষগুলির বিরুদ্ধে যদি স্থায়ী ব্যবস্থা নেওয়া হয় তাহলে কখনোই এই সমস্যার সমাধান হবে না। গেল বছর অনেক হাঁকডাক করে উচ্ছেদকৃতদের জন্য নেওয়া হয়েছিল তাঁবু প্রকল্প। তবে নানা সীমাবদ্ধতার কারণে মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। তাই উচ্ছেদকৃতদের সরিয়ে দিতে পুরনো পথে প্রশাসন। আমরা 2টি আশ্রয়কেন্দ্র খুলেছি, সেখানে তাদেরকে আপাতত সরিয়ে আনবো এবং আমাদের এই উচ্ছেদ কার্যক্রম আজকে থেকেই শুরু হলো। আমরা কিন্তু এখানে আর কোনো সামান্যতম ছাড় দেব না, একবারে উচ্ছেদ আমরা তাদেরকে কন্টিনিউয়াস এখন থেকে আমাদের চলবে এই উচ্ছেদের কার্যক্রম। প্রভাবশালীদের মদদে প্রশাসনের নাগের ডগায় ঝুঁকিপূর্ণ পাহাড়ে গড়ে উঠেছে এসব বসতি। কিন্তু পাহাড়ের মালিকানা নিয়ে সরকারি সংস্থাগুলোর মধ্যে আইনগত জটিলতার কারণে এই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না বলে দাবি জেলা প্রশাসনের। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।